কমিটিতে মিটিংয়ের অধ্যাপক আলী আশরাফ, হি ওয়াজ 6 টাইমস এমপি, 6 বারের এমপি, সলিড মানুষ, ওনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়। আমার কথাটা, আমার একটা প্রশ্ন থাকবে মাননীয় কমিশনার, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে। ডক্টর খায়রুল হোসেন স্যার রাশিয়ার পিএইচডি স্ট্যাটিস্টিক্সের মানুষ, ওনাকে আইনে বসাইলেন চেয়ারম্যান। হঠাৎ করে একদিন পাইলাম, আমি আইপিও টেপিওর ব্যাপারে আপনার কথা বলছেন, পাইলাম একটা পত্রিকায় ডিসক্লেমার ক্লজ আছে, একটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা ক্লজ দেয় যে আমাদের পত্রিকা আছে, আর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যে ডিসক্লেমার ক্লজটা, এইটাও আমি পাই। পায়া স্যারের অ্যাপয়েন্টমেন্ট চাইলাম, তো তুই আমার তুই করে ডাকে, মানে আমি আটকায় নাই রাস্তা। পরে একদিন ধরলাম তারে ডিপার্টমেন্ট স্যার আসেন, এই দেখেন পরেন, এইটা তো আপনি এইটা যে পত্রিকার যে লেখছে আপনাদের যে ডিসক্লেমার ক্লজটা, এটাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ক্লজ, তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারই ক্ষমা। এইটা কি তুই এইগুলি দিয়ে তুই কি করবি? কি করবো কি? আপনি এই দেশের রাষ্ট্রের বেতন নিতেছেন না। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের যে ইনভেস্টর কোয়ালিটি একরকম। আপনার কোশ্চেনটা করেন না। কোশ্চেনটা হয়েছে, আমি স্যারকে বললাম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ওইখানকার যে এনভায়রনমেন্ট, ইনভেস্টরদের এডুকেশন কোয়ালিটি একরকম, বাংলাদেশের ইনভেস্টরদের এডুকেশন কোয়ালিটি ভিন্ন। আপনার তো আরো বেশি দায় দায়িত্ব নিতে হইব। আপনি বলতেছেন আইপিওতে যে যাচ্ছে, ইনফরমেশন দিছে, ফিনান্সিয়াল ইনফরমেশন, ফিজিক্যাল ইনফরমেশন, এই ইনফরমেশন ইনভেস্টররা এগুলো নিজে থেকে বুঝে তারপরে বিনিয়োগ করবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন shall not undertake any responsibility। এইটা এই ব্যাপারে এইটা মাননীয় কমিশনার, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আমার একটা অনুরোধ থাকবে।